যেতে হবে, তো সেরকম কোনো কাজ নেই। তো আমরা আজকে আরামসে ব্রেকফাস্ট করিয়ে দিই, আরামসে ব্রেকফাস্ট করছি। আজকে কিকিও আমার সাথে ব্রেকফাস্ট করতে বসেছে। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা আজকে ম্যাচিং মাম্মা বানি আর এখানে মিনি বানি ম্যাচিং করে ফটোশ্যুট করবো। নিয়ে তারপরে আমরা যাবো একবারে, অনেক কার আসবে 11টার সময়, তো আমরা বেরিয়ে যাবো। চেক আউট করছি হোটেল থেকে, অনেক গাড়ি ওয়েট করছে। আরে যে কি হেঁটে বেড়াচ্ছে, হেঁটে না ছুটে বেড়াচ্ছে, লিটারালি ছুটে বেড়াচ্ছে, মানে ওকে আটকাই। আমাদের গাড়ি চলে এসছে, এইটা মনে হচ্ছে 205। হ্যাঁ 205 হয়েছে। তো ড্রাইভার সেম এত বড় গাড়িতে আমরা যদি 3 জন 2.5 জন সিরিয়াসলি। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, আর এখান থেকে 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। 170 আচ্ছা 175 কিলোমিটার। বৃষ্টি হচ্ছে তো তাই সময়টা একটু বেশি লাগবে। আর পুতলিকে দেখো, রাস্তায় মধ্যে খুব ভালো বদমাশি। বাট হ্যাঁ, আমাদের লাকটা খুব ভালো ছিল যে কালকে আমরা পেয়ে গেছি ভালো ওয়েদার। নয়তো এরকম যদি ওয়েদার থাকতো আজকে শিওর ক্যান্সেল করতো, মানে কালকে দিয়ে শিওর, মানে অ্যাটলিস্ট আইল্যান্ড ট্রিপটা ক্যান্সেল হয়ে যেত। এক্স্যাক্টলি, খুব খারাপ লাগতো। আইল্যান্ড ট্রিপ আছে, কালকেও যেন ভগবান আমাদের সাথে যায়, তো খুব মানে খুব খারাপ লাগবে যে এখানে মেনলি আসা আইল্যান্ড ট্রিপের জন্য, সেটা যদি না হয়। আজকে সারা দিন বৃষ্টি আছে, 100% বৃষ্টি দেখছি তো। কালকে রাত থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে। কালকে রাতে তো আমরা অনং যে নাইট মার্কেটটাতে ওটাতেও গেছিলাম, সেরকম কিছু ঘুরতেও পারিনি। কর্ন ডগ খেলাম, কিন্তু কুমির খেতে পারিনি। না কুমির খাবে না, মানে যা দাও খাবে না কুমির, কিন্তু উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে। কুমিরটা দেখবো যদি পাই, খাবে? আমি টেস্ট করব। নো, একদম নয়। সো ওর কথা ইগনোর করো, ও খাবে না। তো কালকে আমরা গেছিলাম ক্যাবে করে নিয়ে, তারপরে ওখানে তো এইরকম এত বৃষ্টির মধ্যে কি করব, কিচ্ছু কিনতে পারিনি। মানে মানুষ আসে কিছু শপিং করে, আমরা সিরিয়াসলি কিছু কিনতে পারিনি। শুধু একটা কি দুটো ম্যাগনেট কিনেছি, দ্যাটস ইট। নিয়ে তারপরে যে একটা ভালো জায়গায় বসে ডিনার করলাম, মানে একদম বিচের সামনে। তো কিন্তু কি করব, মানে লাইট ছিল না, সো বিচের কিছু দেখা যাচ্ছিল না। বেরিয়ে তারপরে ডিনার করে 11:30 এরকমই আসলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, টুবাই আমাকে মনে করিয়ে দিল। আরে এই তুই কি হাসি, এটা তোর কিকিও খেয়েছে, কিকিও ম্যাসাজ খেয়েছে, থাই ম্যাসাজ। হ্যাঁ হ্যাঁ, আরে কি হয়েছে, যেই আসছে ও না পাটা বাড়িয়ে দিচ্ছে আর ওরাও দিয়ে দিচ্ছে। নিয়ে আবার যখন অন্য কাউকে দেখছে আবারও পা বাড়িয়ে দিচ্ছে, নিয়ে 2-3 বার পা বাড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে যাওয়া। আর আমিও স্টাইলটা দেখো, আমি ওখানে খুব ভালো ম্যাসাজ ছিল। দুবাই গেলে ডিপ টিস্যু ম্যাসাজ খেয়েছি। তুমি সবাইকে হ্যালো করে দাও, হাই করে দাও, হাই হাই, আচ্ছা বাই করে দাও, টাটা করে দাও, টাটা টাটা সিসি, টাটা সিসি বলো, টাটা সি ইউ। আগে ঘুমের মধ্যে ছিল। আজকে সকালে আমরা একটা ফটোশুটও করেছি, আমরা ম্যাচিং ড্রেস পরে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। মাদার্স ডেটা করবো ভেবেছিলাম, কিন্তু সময় হয়নি, ফাইনালি এখানে এসে হয়েছে। আমাদের কার ড্রাইভার বললেন যে এই গেটটাই হচ্ছে ফুকেটে এন্ট্রির মেইন গেট, আর এটার সামনেই একটা চেক ইন পয়েন্ট ছিল। এটাও বেশ বড় চেক ইন পয়েন্ট ছিল, মানে প্রচুর পুলিশ ওখানে দাঁড়িয়ে বেশ ফটো তোলা হচ্ছিল।
চলে এসেছি আমরা আমাদের ফুকেটের প্রপার্টি যেটা ক্যাসাডেলে। এটা মেনলি আমরা বুক করেছি, এটার মেইন পার্ট ছিল সুইমিং পুল এন্ট্রি, মানে রুম থেকেও এন্ট্রি ছিল, তো সেটার জন্য আমরা মেনলি বুক করেছি। খুব সুন্দর একটা ভিউ। এখন আমরা এসেছি পাটক বিচের সামনে, আজকে হেঁটে হেঁটে চলে এসেছি। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আর এখানে ভগবানকে ফ্যানটা দেওয়া হয়েছে। এখানে নিচে দেখা, এটা কিছু একটা তো মন্দির। সামনে হচ্ছে পাটাং বিচ। আমরা রয়েছি পাটক বিচের সামনে। খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি, আর একদম সানসেট হচ্ছে এখন। আর এই যে পিকনিক একটু ভয় পেয়েছে। এখানে অ্যাক্টিভিটি হলো। হ্যাঁ, এই দিকটাতে সব অ্যাক্টিভিটি আছে, মেবি ওই দিকটাই হচ্ছে তোমার বাংলা স্ট্রিট। এটা হচ্ছে পাটং বিচ, আর ওই সাইডটা ছিল হচ্ছে বাংলা স্ট্রিট। বাংলা রোডে এত বেশি লাউড মিউজিক হচ্ছিল, আর কিও ছিল। সো আমরা বেশি আর ওয়েট করলাম না, একটু দেখলাম এদিক ওদিক, আর এখানে কি সুন্দর স্ট্রিট ডান্সও হচ্ছিল। তো সেই সব দেখে আমরা একটা আইসক্রিম পার্লারে গেলাম, একটু আইসক্রিম খেলাম, আর তাড়াতাড়ি ডিনার করে রুমে চলে আসলাম, কেননা নেক্সট ডে আমাদের ফিফি আইল্যান্ড 4 আইল্যান্ড ট্যুর ছিল।